কেন্দ্রিক আর্থিক প্রবাহ যেটা দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক হয়ে ওঠা ইসলামী ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় নীল নকশায় লুটপাটের আখড়ায় পরিণত করে আওয়ামী সরকার। শনিবার রাজধানীর সিডাপে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ইসলামী ব্যাংকিং খাতের বিপর্যয়, জাতীয় অর্থনীতিতে এর প্রভাব বিষয়ক সেমিনারে বিশেষ করে ইসলামী ব্যাংকের অর্থ লোপাটের কারসাজিতে জড়িতদের কর্মকাণ্ড প্রবন্ধে তুলে ধরেন অর্থনীতিবিদ মিজানুর রহমান। 18-এর 1 ক ধারা যেটা সেটাকে বাদ দিতে হবে অথবা এটাকে সংশোধন করতে হবে। পুঁজিবাদের ভয়ঙ্কর থাবায় ইসলামী ব্যাংককে সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। পুরো ব্যাংকিং খাতে ঋণের নামে লোপাট করা অর্থ খেলাপির হিসেবের বাইরে রাখা ও প্রকাশ্যে শাস্তির পরামর্শ দেন ব্যাংকাররা। ভিয়েতনামে, চীনে যেসব বিপ্লব হয়েছে, এমনকি ইরানে, সে বিপ্লবে কিন্তু এইসব ক্রিমিনালদেরকে, যারা রাষ্ট্রকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, তাদের ক্ষমা করা হয় নাই। অর্থাৎ এটা ক্ষমা করা মানে আমাদের নিজেদের ভবিষ্যতে ধ্বংস করে দেওয়া। বেনামি ঋণ এবং লুটপাট করা টাকা, ওটা ঋণ বলা যাবে না। এটাকে যদি আলাদা করে প্রোটেস্টেড বিলের আন্ডারে নিয়ে যায় ব্যাংকগুলো, তাহলে কিন্তু লক্ষ্য করেন খেলাপি ঋণের যে হার, এনপিএল এর রেশিও, সেটা কিন্তু কমে যাবে। সেমিনারে অংশ নিয়ে সুজন সম্পাদক ব্যাংক খাতের দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায় আরও উৎসাহিত হয়, এবং আমাদের এখানে মনে হচ্ছে যেন পার পেয়ে যাচ্ছে, এবং পার পেয়ে যাবেই না, শুধু তাদেরকে পুনর্বাসনেরও প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের সংকট উতরাতে সরকারকে সংস্কারে গুরুত্ব দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বলেন, সংকট তৈরিকারকদের আবার উত্থানের সুযোগ প্রশ্নবিদ্ধ করছে। যাদেরকে এতদিন বলা হচ্ছিল এবং এখন পরিষ্কার হয়েছে, যাদের যেই কলুষিত রাজনৈতিক অর্থনীতির কারণে যারা এই সমস্যা তৈরির মুখ্য ভূমিকা রেখেছে, তাদেরকে আবার এক ধরনের এই পুরো সিনের মধ্যে প্রবেশের সুযোগটা, এটা অবশ্যই প্রশ্নবোধক একটা চিহ্ন সবার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে লুটপাটকারী মালিকদের হাতে ছেড়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যাংক গ্রাহকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।